ঘড়ির কাঁটায় এখন 5:30 আর এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সোমা দেওয়া ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো আজকে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে যে ফার্স্টে যেই কাজটা, এই সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দরজাটা খুলবো। এটা হচ্ছে মেন দরজা। এখান থেকে আমি বিন্দাজি মানে আমার তুলসী মাকে প্রণাম করি ফার্স্টেই। এই যে বারান্দায় চলে আসলাম। এই গেটটা সেরকম খোলা হয় না, কেন আমরা তো এই সাইডটায় থাকি না বলতে গেলে। তো দোকানের সূত্রে আমাদের ওই পাশটাতেই বেশি থাকা হয়। তো তার জন্য ওই পাশটা দিয়েই ওই দিকের যে দরজাটা, ওইখান থেকে আমরা যাতায়াত করি। আর খুব কম মানে এই সামনের দরজাটা খোলা হয়। তো এই সমস্ত তোমার করবো, জানলা দরজা খুলে এরপরে যাবো রান্নাঘরে। রান্নাঘরের জানলাটা সবার প্রথমেই খুলি, মানে মেন দরজাটা খোলার পরে রান্নাঘরেরটাই খুলি। কেন আমার এই জানলা দরজা না বন্ধ থাকলে কীরকম একটা মানে বদ্ধ লাগে। তো সবার প্রথমে আমি ঘুম থেকে তুলসী মাকে প্রণাম করে আগে জানলাগুলো। আর আমার এই রান্নাঘরের জানলাটা দিয়ে এই যে সমস্ত রাস্তার লোকজন দেখা যায়, গাড়ি ঘোড়া, তো ভীষণ ভালো লাগে। আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো বেশ কিছুদিন ধরে আমি রাত্রে রাত্রে খাওয়া দাওয়া করে সকালের যতটুকু মানে কাজ আগিয়ে রাখা যায়, তো আমি চেষ্টা করি আগিয়ে রাখবার। যেরকম তোমার বাসন মাজা বলো, তারপরে গ্যাসটা মোছা, রান্নাঘর পরিষ্কার করা, খাওয়ার টেবিল মোছা। এতে আমার সকালবেলার অনেকটা টাইম সেভ হয়ে যায়। তো সেই টাইমটাতে আমি বাদবাকি অন্য কাজ করতে পারি। দেখো, প্রত্যেকের সংসারেই কম বেশি প্রচুর কাজ থাকে। তো কাজের তো মানে কাজ করলেই দেখবে প্রচুর কাজ, আর কাজ যদি না করি তো কোনো কাজই থাকে না, সেটাই। তো এই তোমার বাসনগুলো জল ঝরে গেছে, আর এখন আমি র্যাকে সুন্দর করে গুছিয়ে নেব। তো গামলাটা একটু ছোট হয়ে গেছিলো। তো এবার ভাবছি বেশ কিছু তোমার আমার পুরনো বেড কভার হয়েছে। তো এরপরে আমি যেই ভাইটার থেকে নিই, তো এবার ও আসলে একটা বড় দেখে গামলা রাখবো, যাতে আমার সব বাসন খুব সুন্দরভাবে চলে আসে। আর ভয়েস দেবো কি বন্ধুরা, এত কাশি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডা গরমে যা গরম। তো এই ভিডিওটা আমার শ্যুট করা হয়েছিল বেশ কিছুদিন আগে, কিন্তু ভয়েস দিতে পারিনি, শরীরটা প্রচণ্ড দুর্বল ছিল এই তোমার ঠান্ডা লেগে। তো আজকে ভয়েস দিলাম, তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো প্লিজ একটু তোমরা করে নিও। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবেই আমার পাশে থেকো, সোমাদেব ব্লগের পাশে। তো এই ছোটো বোনটার পাশে এইভাবেই তোমরা থেকো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো গুছানো হয়ে গেছে। তো এরপরে আমি গ্যাসটা একটু, যেহেতু রাত্রে মুছে রেখেছি তাও মুছছি। তোমার রাত্রেবেলা মোছা, তাও তোমার পোকামাকড় তো দেখো হাঁটাচলা করতে পারে, টিকটিকি বলো মাকড়সা বলো, তাই মন মানে না সকালবেলা উঠে আরেকটু মুছিনি। মুছতে আর কি টাইম লাগে বলো, ওই যে বলছিলাম যে মন মানে না, তো তাই। আর লাইটটা ওইদিকে ভীষণ ডিস্টার্ব করছে, বারবার দেখো মানে আপ ডাউন করছে। মনে হচ্ছে এই টিউবটারও মানে আয়ু শেষ হয়ে এসছে। তো সকাল সকাল উঠলে বেশ ভালোই লাগে তোমার কাজ করতে। যা গরম পড়েছে, আর এই গরমে দেখবে সকালবেলা যতটা কাজ করে আগানো যায় না, একটু বেলা হয়ে গেলে আর কাজ করে রৌদ্রের তাপটাও বেড়ে যায়। তো এরপরে আমি চলে যাব হচ্ছে কি ডাইনিং হলে টেবিলটাও একটু মুছে নেবো। সকালে মুছেছি তাও, কেন টিফিন কারি বলো বা কোনো হয়তো মশলা শেষ হয়ে গেল, তো সেই কন্টেনারগুলো আমি যখন ধুই এখানে উবুত করে রাখি। তো গুড়ি দেখবে গুড়ি মাকড়সা, আর আমার ঘরে না একটু মাকড়সাটা একটু বেশি, জানি না কেন, হয়তো চারিপাশে একটু জঙ্গল বেশি দেখে তার জন্যই হয়তো হবে। যতটা পারি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তো তারপরে প্রচুর মাকড়সা আসে। এই জিনিসটা আমি আর এখনো পর্যন্ত করে উঠতে পারলাম না যে কি দিলে মাকড়সা আসবে না। তো তার জন্য একটু মুছে নিচ্ছি ভালো করে, কেন মাকড়সার লালা ভীষণ মানে তোমার মানে মারাত্মক। তো চলো, এরপরে বাদবাকি যে সকালবেলা তো বাসি কাজ প্রচুরই থাকে, তো আরও সব কাজ করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু বড়, প্লিজ
রিকোয়েস্ট রইল, স্ক্রিপ্ট করো না, পুরো ব্লগটাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখে। আর এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, এই সব পর্দা টর্দা ঠিক করে। আর মেন এই তোমার যেখানে যেটা পারে সেখানে সব কিছু হয় চেয়ারের উপরে নয় সোফার উপরে এই করে রাখবে, পরে এসে ব্যাগটাও পর্যন্ত এখানটা রাখবে। তো এই প্রতিদিনের যে ডিউটি আমার, এই সোফার কভারটা আমি তুলে একটু ঝেড়ে নিই। কেন প্রচণ্ড তোমার এই যে দেখো একটু ধুলো, যে হালকা ধুলোটা পড়ে, তো সেটাই তোমার এই করে একটু ঝেড়ে দিলে বেশ পরিষ্কারই হয়। আর সোফা বলো আর বিছানা বলো, দুটো জিনিসই আমার টান টান না থাকলে একটু ভালো লাগে না, একটু গুছানো বেশ পরিপাটি টিপটপ থাকবে, আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। তো এবার মেয়ের ব্যাগ থেকে বই খাতাগুলো বার করব, এই দায়িত্বটা আমারই। তো বলি যে পড়ে এসে সাথে সাথে বই ব্যাগের থেকে বইগুলো বার করে টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখবি। তো এই যে আমার বলার কাজ আমি বলি, আর ওর শোনার কাজ ও শোনে। সেই আমাকেই সব কিছু করে দিতে হয়। তো এই তোমার সব কিছু এই টেবিলে সুন্দর করে করে রাখবো। আর কালকে রাত্রে তোমার পড়ে দেখো পুরো টেবিলটা কি করে রেখেছে। তো এই প্রতিদিন তোমার 2-3 বার করে টেবিলটা আমাকে গোছাতে হয়। স্কুল থাকলেই মনে হয় ভালো, বাড়িতে থাকলে সেই তোমার এখানে জিনিস ওখানে, সেখানে জিনিস এই করে। তো এই যে সুন্দর করে দেখো এখন কতটা ভালো লাগছে। তো এত বলি পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখবি। তো এই আমার মোটামুটি হয়ে গেছে, এবার একটু ঝাড়ুটা মারবো। যেহেতু বললাম যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো সবারই তো কাজ থাকে, প্রত্যেকেরই, তো প্রত্যেকের কাছে টাইমটা ভীষণ মূল্যবান জিনিস। তো যতটা মানে একটু ছোট করা যায় তার জন্য একটু স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি। আর এই দেখো যেহেতু মেয়ে ওই ঘরে বেডরুমে ঘুমোচ্ছে, তাই তোমাদের দেখালাম না, ও পছন্দ করে না যে ঘুমানোর সময় আমি দেখাই, তো তার জন্য বেডরুমটা দেখালাম না। তো এই যে আমার ঝাড়ু মারা হয়ে গেছে, তো এবার সামনের দরজা থেকে তোমার নোংরাগুলো বার করে দেবো। আর কালকে রাত্রে বেশ ভালোই হাওয়া দিয়েছিল, আর এই দেখো সব পাতা টাতা সব ঘরে চলে এসছে। তো এই যে বলছিলাম যে সকালে তোমার গেটটা, সামনের যে মেন সদর গেটটা, সেটা খোলা হয় না, তো সকালবেলায় একবার করে খুলি এই ঝাড়ু দেওয়ার সময়, তারপরে সারাদিন বন্ধই থাকে। আর সপ্তাহে 2 দিন খোলা হয়, মেয়ের যে ম্যাম পড়াতে আসে, তো সব বাচ্চারাই সামনের গেট থেকেই আসে। আর আমার মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দর গ্রো করেছে, খুব সুন্দর হয়েছে মানি প্ল্যান্ট গাছটা। আর তোমাদের দাদাভাই এখন মর্নিং ওয়াক করতে গেছে, এখনো আসেনি। এত গরম, কাজ করব কি, পুরো একদম ঘেমে স্নান একদম। তো ওই কোচিং ঘর থেকে রান্নাঘরে আর কোচিং ঘর দোকানের ঝাড়ু মেরে ওই পাশ থেকে বার করে দিলাম, আর সামনেটা এরপরে এসছি, কেন ওই তোমার ঝাড়ু মেরে ঝাঁটাটা আমি ধুয়ে তবে পাঁচিলে দিয়ে দিই শুকোবার জন্য। আর একটা কোকিল পাখি ডাকছিল, কি সুন্দর লাগছিল। আমার পাশে যে গাছটা প্রতিদিন আসে, এই তোমার সকালবেলা এক টাইম। আর দেখো এই যে আমার বেলফুল গাছটাতে পুরো সারা বাড়ি গন্ধে মমো করছে বেলফুলে, এত সুন্দর কোকিলের আওয়াজটা লাগে না। আর আমার মেয়ে কি করে, দুপুরবেলা যখন আসে, দুপুরবেলাতেও আসবে, এসে ওর সাথে ভেঙাতে থাকবে, ও একবার বলবে কু আর ও একবার বলবে কু। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে মর্নিং ওয়াক করে, তো আমি ধোয়াতাম, তো বললো যাও তুমি অন্য করো, কাজ করো, আমি ধুয়ে দিচ্ছি। তো এই যে জল মেরে তোমার ধোয়ানো, ফুল গাছে জল দেওয়া, এটা ডেলি রুটিন, প্রতিদিন 365 দিনই। তো কখনো আমি করি, কখনো ও করে। যখন মর্নিং ওয়াক করে ও আগে চলে আসে আমার মানে এই কাজটা করার আগে, তাহলে ওই করে দেয়। তারপরে বলছে একবার সব ধুয়ে দিই, তুলসী তলাটাও ভালো করে একবারে ধুয়ে দিই।
আর এই দেখো টগর গাছে আমার মা এসে ফুল তুলে গেছে, তারপরেও কত টগর কীরকম বেশ বড় বড়। আর একটা বেগুন এই যে গাছে, তো এইটা রেখেছি গপুকে তোমার আমার কানাকে ভোগ লাগাবো, বেগুন ভাজা করে দেবো তার জন্য। আর এই জবা গাছটাতে একটা খুব সুন্দর জবা ফুল ফুটেছে। তো এরপরে আমি চলে আসলাম আমার ঘরের যে ইনডোর প্ল্যান্ট আছে, তো সেগুলোতে জল দেওয়ার জন্য। যদিও ইনডোর প্ল্যান্টে তোমার বেশি করতে হয় না, তো আমি 2 দিন কি 3 দিন ছেড়ে জল দিই, তো প্রত্যেকটা গাছে একটু করে জল দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে 6:30 বেজে গেল। আর এই যে দেখো এই গাছটাতে একটুখানি জল দিয়ে দিলাম। তো ছোটোবেলার থেকে গাছ আমার বড্ড মানে ভালোবাসার একটা জিনিস। তো এই কিচেনে একটা রেখেছি। এরপরেই চলে আসলাম তোমার ঘরটা মুছতে। তো এই ঘরটা মুছে মোটামুটি নিচের কাজ সব কমপ্লিট। এরপরে স্নান করে পুজো দিতে আসবো। আর কয়েকটা জামা কাপড় কাচার আছে, তো সেগুলো তোমার ভিজিয়ে রেখে এসছি। তো তোমার এক দিদিভাই আমার একটা ব্লগে করেছিল। তো আমি এরকম বলতাম যেরকম ঝুঁকে ঝুঁকে ঘর মুছতে আমার প্রচণ্ড কোমরের সমস্যা। তো সেই দিদিভাই আমার কমেন্টে জানিয়েছিল যে দিদিভাই তুমি একটা মপ বাকেট নাও, তুমি অনেক উপকৃত হবে। তো সত্যি সেই দিদিভাইয়ের কথা শুনেই আমি পরের দিন এই মপ বাকেটটা নিয়েছি। এত আমার উপকার, মানে একটুও কষ্ট হয় না। তো এই গরমের সময় 2-3 বার তো পোছা দেওয়াই হয়ে যায়। তো সত্যি দেখো বলে না যে কোনো কিছু কারোর সাথে শেয়ার করলে ঠিক তার একটা হেল্প পাওয়া যায়। তো আমিও একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমার এরকম ঝুঁকে ঝুঁকে ঘর মুছলে খুব কোমরের সমস্যা হয়। তো তার সেই দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিল। আর এরপরে চলে এসেছে যে দোকানটা মুছে তারপরে তোমাদের দাদাভাইও স্নান করে একবারে দোকানটা খুলে দেবে সকালবেলা আমাকেও বলে হাঁটতে যাওয়ার জন্য, আমার হয়ে ওঠে না। দেখো সংসারে তো প্রচুর কাজ থাকে। তারপরে এখন তো মেয়ের নয়, স্কুলটা তোমার ছুটি, সামার ভ্যাকেশনের ছুটিটা চলছে, স্কুল থাকলে বড্ড অসুবিধা হয়। তো সকালবেলাটা হয় না, বিকেলবেলাটা কখনো কখনো যাই। দেখো একার ঘরে একা থাকলে যা হয়, আমার তো আর কাজের লোক নেই, নিজেকেই সব কাজ করতে লাগে। আর এই যে কোচিং ঘরটা, যে ঘরটা তোমাদের বলছিলাম যে বেশি যাতায়াত করি, তো আমরা এই ঘরটা, এটা হচ্ছে আমার দোকানের পাশের রুম, এই রুমটা দিয়ে আমরা বেশি যাতায়াত করি। তো ঘর মোছা কমপ্লিট। তো আমি এবার বাকেটটা সুন্দর করে ধুয়ে বারান্দায় দিয়ে দেবো জল ঝরবার জন্য। তো মেয়ে এখনো ঘুমোচ্ছে, বললাম উঠে একটু গানটা নিয়ে বস। তারপরে ছাদে চলে এসেছিলাম, সমস্ত বলছিলাম যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তো এই যে ধুয়ে দিয়েছি। রোদ উঠলে না ছাদে আসাই যায় না। আর আমার গাছগুলো দেখো কি করুণ অবস্থা। তো এই বছর তো আর হবে না, সামনের বছর ইচ্ছা আছে একটু টিনের শেড দিয়ে দেওয়ার, নাহলে এই গাছগুলো প্রতিবারই এরকম গরম বাড়তে থাকবে। আর মেয়েকে তোমার এই যে কুর্তি আর প্লাজোর সেটটা আমি বানিয়ে দিয়েছি, মেয়ের ভীষণ পছন্দ হয়েছে। পরতে যাওয়ার জন্য যা গরম, আর ছোটোবেলা থেকেই ও একটু সুতির জামা কাপড় পরতেই বেশি ভালোবাসে। তো অনেক কাজ করলাম সকালবেলা। আর এই যে দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তারপরে সেইটা ধুয়ে দিয়েছি। এরপরে স্নান করে চলে আসলাম আমার গপুকে তুলতে। আর এই যে কানা গেছে মাসির বাড়িতে অঙ্গরাজ করাবার জন্য। আর এই মুকুটটা আমার বুনু বানিয়ে দিয়েছে। এই যে গপুকেও স্নান করে দিলাম ঠান্ডা ঠান্ডা জলে গরমে। সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। আর এই গরমে না আমি একটু হালকা পাতলা ড্রেসই পরাই। দেখো সুতির একদম যে এটা পরালাম, ঘাগরাটা পরালাম সুতির। আর আমার কানার জন্য ড্রেস নিয়ে এসেছি সব সুতির। তো রেডি আমার গপু সেজে বসে পড়েছে। আর দাদা গেছে হচ্ছে বেরু করতে মাসির বাড়ি। তো নিজের গাছের ফুল দিয়ে পুজো করার দেখবে আনন্দটাই আলাদা। প্রচুর ফুল ফুটেছে আজকে আমার গাছে।
আর সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে না মনে হয় কি অনেকটা কাজ তোমার মানে সারা হয়ে যায় এরকম লাগে। তো বন্ধুরা আমার ব্লগটা আজকে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো নেক্সট ব্লগ দেখবার জন্য। আর তোমরা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, হেল্প করো। তো পুজো দিয়ে নিচে চলে এসেছি, এবার একটু সকালে জলখাবার করব। তো আজকে মেয়ে বাড়ি দেখে আজকে সকালে পড়া নেই, তো বললো মা একটু লুচি করে দেবে। তো লুচি আর একটু আলু প্লেন আলুর তরকারি। তো তরকারিটা হয়ে গেছে, আর এখানটা দেখো লুচিটা আমি আর ময়দাটা একটু মেখে রেখেছিলাম। ময়দাটা মেখে রাখলে বেশ লুচিটা একদম নরম খুব সুন্দর আর ফোলেও বেশ ভালো। তো ওই পাশ থেকে মেয়ে হাসছে, বলছে তুমি এরকম লুচি বানাচ্ছ সব একা একা টাকা, তোমার বন্ধুরা দেখলে হাসবে। তো এইভাবে কাজ করি বলেই একা হাতে সমস্ত কাজ এত মানে ভালোভাবে করতে পারি। মানে ভালোবেসে করলে না তখন আর সেই কাজটা মনে হয় না যে এতটা খাটনি। তো ভালোবেসেই করি, ভালো লাগে। আর দেখো নিজের কাজ নিজে করবো এটা আর কি, এটা তো ভালোবেসেই করা উচিত আমি মনে করি। তো আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কীরকম লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো, কমেন্ট করলে কি বলো তো একটু উৎসাহটা পাই, মানে ভালো লাগে। তো এই যে চলে আসলাম, ওদের দিয়ে দিচ্ছি, আমি একটু পরেই খাবো, মেয়েকে আর মেয়ের বাবাকে দিয়ে দিচ্ছি। আর এখানটায় করেছি প্লেন আলুর তরকারি আর একটুখানি কেক। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই দেখো আর অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকে ব্লগটা আমি এখানটাই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। তো টাটা, চলো এখানেই রাখলাম।